রাধারানীর শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে শ্রীমতী রাধারানীর কৃপা সম্বন্ধে একটা কাহিনী তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। বৃন্দাবনে বঙ্কবিহারী মন্দিরে সোনার প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয়। তো একদিন একটি ইঁদুর ঘি খেতে আসে। প্রদীপটা জ্বালানো ছিল। ইঁদুরটা ঘি শুষে শুষে খাচ্ছে। খেতে খেতে ইঁদুরের দাঁতের সামনেটা ছিল ফাঁকা, তাতে ওই জ্বলন্ত প্রদীপের পোলতেটা ফাঁকা দাঁতে আটকে যায়। এবার ইঁদুর অনেক চেষ্টা করেও খুলতে পারে না। তখন ইঁদুর লাফাতে লাগলো। পোলতের আগুন ছিল নিচের দিকে, যত তাপ লাগছে তত লাফাচ্ছে ইঁদুরটা। ওই দৃশ্য রাধারানী দেখলেন। তখন তিনি প্রাণ গোবিন্দের বক্ষে মস্তক রেখে শয়ন করেছিলেন। গোবিন্দকে বললেন, আসছি। ভগবান বললেন, তোমার কি এমন দরকার যে আমার বক্ষে শয়ন করেও সুখ উপভোগের চেয়ে তোমার দরকার হলো এত? শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে ইঁদুরের কথা বললেন, আর বললেন ইঁদুরকে একটু কৃপা করে আসি। ইঁদুরের কাছে আসলেন, ইঁদুরের মস্তকে চরণ দুটি রাখলেন, সঙ্গে সঙ্গে একটা দিব্য দেহ ধারণ করে বললে, রাধে, তোমার এত কৃপা, আমি সামান্য মুশিক, ভজন করতে পারি না, তোমার গুণগান করতে পারি না। রাধারানী বললেন, মুশিক মানব হয়ে যা পারে না তুই তা পেরেছিস। তুই কিভাবে প্রদীপের জ্বলন্ত পোলতে নিয়ে নেচে নেচে আরতি করলি, আমার মন আনন্দে ভরে উঠল, যা মানুষ হয়ে করে না বা করতে চায় না। রাধে গোবিন্দকে বললে, গোবিন্দ বলল, রাধে, আমার বক্ষের চেয়েও ভক্তকে কৃপা করা তোমার বেশি দরকার। রাধে বলল, হ্যাঁ, নাচ যে সেবারই একটি অঙ্গ। আরে ওই মুশিক, সে ওই মুখে করে কত সুন্দর করে আমাকে আরতি করলো, তাই দেখে আমার মন আনন্দে ভরে উঠল, তাই আমি তাকে কৃপা করে আসলাম। নাচ তো একটা সেবারই অঙ্গ। তাই বলবো, রাধারানী কৃপার সিন্ধু, করুণার মূর্তি। তাই রাধারানীকে স্মরণ রেখে এখানেই শেষ করলাম।